নমস্কার বন্ধুরা, আজকে যে ফেসিয়ালটা নিয়ে এসেছি এটা আমি স্টেপ বাই স্টেপ দেখাবো। ফেসিয়ালটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। দেখুন আমরা প্রথম থেকে কি করি। তো প্রথমে কি করলাম, আমি একটা ক্লিনজার দিয়ে মুখটা পুরো ক্লিন করে নিলাম। তো ক্লিনটা দিয়ে ম্যাসাজ করলাম, দেখলেন। এরপর এটা রিমুভ করছি। এরপর আমি এটা নিলাম স্ক্র্যাব। স্ক্র্যাব দিয়ে আমরা ডেড সেলটাকে তোলা হয়, যেটাকে বলা হয় মানে খোস, মরা চামড়া। তো ডেড সেলটাকে আমরা রিমুভ করছি এভাবে। পুরো ডেড সেলটাকে রিমুভ করার পর তো এরপর আমরা আবার ক্রিম দিয়ে ম্যাসাজ করব। তো ক্রিম দিয়ে ম্যাসাজ করব, তারপরে জেল দিয়ে ম্যাসাজ করব। এরকম স্টেপ বাই স্টেপ করতেই থাকি। কিন্তু তার আগে আমাকে জানতে হবে ক্লিনজার করার পরে ডেড সেলটাকে তোলার পরে আমার নেক্সট ভিডিওতে যারা কমেন্ট করেছে তাদের নামগুলো আমি তুলে ধরছি। টিপেলিয়ান, শঙ্কর চক্রবর্তী, রিঙ্কু, জেসিলামান, বকুল, বিবেক, সুমন্ত, ঝুনু সরকার, শ্রাবণী পারমাণিক, পিয়ালি চক্রবর্তী, অপূর্ব, মাই কিচেন, মৌমিতা, অনিকেত, টেকি হাক্কা, পিউ ঘোষ, ফারমান্দো, সুজাতার সংসার। অনেক ধন্যবাদ সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। এই ভিডিওতে যারা কমেন্ট করবে তাদেরকে আমি পরের ভিডিওতে, নেক্সট ভিডিওতে তাদের নামগুলো আমি তুলে ধরবো। আরও একবার সবাইকে ধন্যবাদ কমেন্ট করার জন্য। নেক্সট ভিডিওতে বাকি সবার নাম বলবো। ক্লিনজার আর স্ক্রাবের কাজটা করেছি, তারপর ওটা রিমুভ করছি। রিমুভ করার পরে আমি এসেছি আইব্রো করতে। এবার আইব্রোটা করা হবে। আইব্রো থ্রেডিংটা করলাম, ফোরহেডটা, আপার লিপ দিয়ে যেটা করে, এরপর আমি এই কাজগুলো করে নিই। এরপর এই কাজটা কমপ্লিট করে দেখো আইব্রোটা করছি, দেখে নেবে কেমন হয়েছে আমাকে একটু জানাবেন। আইব্রোটা কাজ শেষ করার পর আসবো লাস্টে একটা ক্রিম দিয়ে ম্যাসাজ হবে, তারপর আমরা ফেস প্যাকটা ব্যবহার করব। প্রথমে ডান দিকের আইব্রোটা করেছি, তারপর বাঁ দিকের আইব্রোটা থ্রেডিং করছি। এরপর এই দুটো কমপ্লিট হয়ে যাওয়ার পরে পুরো দেখে নেব, ক্লিন করে নেব। তারপর একটা টিস্যু দিয়ে ভালো করে মুখটা মুছে নেব। মুছে নেওয়ার পর তারপরে ক্রিম দিয়ে ম্যাসাজ হবে। আর যদি স্কিন খুব অয়েলি হয় তাহলে আমি জেল দেবো, জেল দিয়েও ম্যাসাজ হবে। এরপর জেল দিয়ে ম্যাসাজ করার পর আমি তারপর ফেস প্যাকটা ব্যবহার করব। আইব্রো আর ফোরহেডের কাজ প্রায় কমপ্লিট আমার হয়ে এসছে। এরপর আমি দেখাবো ফেশিয়ালের ম্যাসাজ। এই ফেশিয়ালের ম্যাসাজটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই ম্যাসাজটা কীভাবে করবে দেখে নেবেন। আমি এখানে টিস্যু দিয়ে রিমুভ করলাম, যেটা মুছে নিলাম সেটা আমি দেখাইনি, কারণ কি ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, অনেকটা বড়, যার জন্য আমি দেখালাম। এটা একটা ম্যাসাজ ক্রিম, ফ্রুট ম্যাসাজ ক্রিম দিয়ে আমি ম্যাসাজ করছি। আমি স্টার্ট করলাম কপাল থেকে। দেখো এই ফেসিয়ালের ম্যাসাজটা কিন্তু খুব দরকার। এই ম্যাসাজটাতে আমাদের কি হয়, স্কিনটা গ্লো থাকে, স্কিনটা খুব টান টান রাখে। যদি আমি প্রপারভাবে করতে পারি কাজটা, একদম ঠিকঠাকভাবে আমাদের কাজটা করতে হবে। আপার লিপ, তারপরে কানের সাইডটা দেখো এভাবে আমি টেনে টেনে করছি। আর কপালটা, গলাটা, এইভাবে ম্যাসাজগুলো করতে হবে। আমার প্রত্যেকটা ম্যাসাজ একটু খেয়াল করবে আমি কিভাবে করছি, স্টেপ বাই স্টেপ। অনেক ভিডিওর মধ্যে আমার দেওয়া আছে, হ্যাঁ, প্রত্যেকটা ম্যাসাজের নাম এবং স্টেপ বাই স্টেপ। তো এইখানে আমি ওটা আর বলছি না, শুধু একটু দেখে নাও তোমরা কোনটার পরে কোনটা কাজ করছি, এটা একটু দেখে নেবে। তো আমার এইটা হয়ে যাচ্ছে, এই ম্যাসাজটা কমপ্লিট করব, কারণ ফেশিয়ালের ম্যাসাজটা হচ্ছে মেন। তো ম্যাসাজটা আমি দেবো হচ্ছে মিনিমাম 20 থেকে 25 মিনিট। এই শুধু ক্রিম ম্যাসাজটা হবে। ক্রিম ম্যাসাজের পরে হ্যাঁ, তো জেল ম্যাসাজ আছে। তো জেল ম্যাসাজ আছে, জেল ম্যাসাজ করব, কিন্তু জেল ম্যাসাজটা আর আমি দেখাচ্ছি না, শুধু ক্রিমের ম্যাসাজটা দেখাচ্ছি। কারণ ম্যাসাজের যে ফেশিয়ালের ম্যাসাজটা আমি কিভাবে করছি সেইটা দেখানোর জন্য পুরো ফেশিয়ালের ম্যাসাজটা আমি খুব ভালো করে দেখিয়েছি। দেখুন কিভাবে কানের সাইডে আমি হাত দিয়ে করছি, থুতনিতে করছি, নাকের নাকের ডগায় করছি এবং আই ম্যাসাজ করছি।
তারপর ফোরহেড মানে কপালের ম্যাসাজ করছি। এবং দেখে নাও কীভাবে আমি করছি, দেখেছেন? স্টেপ বাই স্টেপ এই ম্যাসাজটা দেখানোর জন্য আমি জেল ম্যাসাজটা দেখাইনি। তো এভাবে আমাকে ম্যাসাজটা করতে হবে, ভালো করে আপনারা দেখুন। জেল ম্যাসাজটা করব পরে। ক্রিমের যে ম্যাসাজটা হবে এটা প্রপার একদম সবকটা স্ট্রোক এর মধ্যে পড়বে। ক্রিমের ম্যাসাজ দিয়ে আমরা প্রত্যেকটা স্ট্রোক দেব। স্ক্রাবের মধ্যে পড়বে না, ক্লিনজারের মধ্যে পড়বে না, জেলের মধ্যে পড়বে না, কিন্তু ক্রিমের মধ্যে প্রত্যেকটা স্ট্রোক আমাকে দিতেই হবে। ওই থেকে মিনিমাম ওই জন্য আমরা যে ম্যাসাজটা দিই সেটা হচ্ছে 20 থেকে 25 মিনিট, কখনো 30 মিনিটও হয়ে যায়। আমরা এই ম্যাসাজটা করি। ক্রিমের ম্যাসাজ প্রায় হয়ে এসছে, আমার 30 মিনিট মতো লেগেছে এখানে ক্রিমের ম্যাসাজ। এবারে আমি ক্রিম ম্যাসাজটা শেষ করে এটাকে রিমুভ করছি, এরপর আসবো। ম্যাসাজটা আমার হয়ে গেল, আমি এটাকে রিমুভ করছি। এরপর আমি জেল ম্যাসাজটা দেখাবো। জেল ম্যাসাজটা কিন্তু বেশিক্ষণ লাগে না, ওটা অল্প একটু টাইম দিয়ে ম্যাসাজটা করতে হয়। আমরা যদি ক্রিমের ম্যাসাজটা 25 থেকে 30 মিনিট করি, তাহলে জেল ম্যাসাজটা 10 থেকে 15 মিনিট করব। এই জেল ম্যাসাজটাও দেখব যে স্কিন বুঝে, স্কিনটা যদি খুব ড্রাই থাকে বা খুব অয়েলি থাকে, সেইভাবে আমরা জেল ম্যাসাজটা আগে পরে করে নিই। তো আমার এখানে দেখো ফেশিয়ালের ক্রিমের ম্যাসাজ হয়ে গেছে, এই জেল ম্যাসাজটা করছি। ফেশিয়াল জেল ম্যাসাজ, এই ম্যাসাজটা কমপ্লিট করব। তারপর আমরা দেব হচ্ছে ফেস প্যাক। জেল ম্যাসাজ আমি হালকা করে করলাম, জেল ম্যাসাজ কমপ্লিট করব। তারপর আমি আসব এরপর পিঠের ম্যাসাজ। আমি জেলটা কমপ্লিট করে নিয়েছি, তারপর আমি আসলাম পিঠের ম্যাসাজ। এই পিঠের ম্যাসাজটা করব। পিঠের ম্যাসাজটা কমপ্লিট করার পর তারপর আমি নাকের দু সাইডে হোয়াইট হেজ থাকে, সেই হোয়াইট হেজটা মানে রিমুভ করব। ব্ল্যাক হেজ যেটাকে বলা হয়, ওই ব্ল্যাক হেজটা রিমুভ করব। তারপর আমি একটা প্যাক ব্যবহার করব। তো আমি পিঠের ম্যাসাজটা করছি। পিঠের ম্যাসাজ কমপ্লিট করার পর আমি ব্ল্যাক হেজটা রিমুভ করব, ওটা আমার দেখানো হয়নি, দেখে নিন। পিঠের ম্যাসাজটা কমপ্লিট করার পর এরপর আমি দুটো তুলোর মধ্যে একটু টোনার বা আইস প্যাক যেটাকে বলা হয়, আইস প্যাক, ওটাকে আমি চোখের মধ্যে দেবো। তারপর আমি এইটা ফেস প্যাকটা ব্যবহার করছি। তো তুলোটার মধ্যে গোলাপ জল দিতে পারো, কিংবা ধরো ঠান্ডা বরফের জলটাও দিতে পারো, কিংবা যদি কোনো মানে কোনো আই ক্রিম থাকে তো সেটাও দিতে পারো। যাই হোক, আমি এখানে দিয়েছি হচ্ছে কি একটা দুটো তুলোর মধ্যে আছে হচ্ছে কি একটা টোনার দিয়েছি। টোনারটা বরফ জলে ভিজিয়ে তারপরে এই টোনারটা ব্যবহার করেছি। তারপর আমি প্যাকটা ব্যবহার করলাম। এই দেখুন, প্যাকটা পুরো সারা মুখে হয়ে গেল। এরপর আমি প্যাকটা ড্রাই করার জন্য দেবো, শুকনো করার জন্য। শুকনো হতে যেটুকু সময় লাগবে সেটুকু সময় দেবো। শুকনো হয়ে গেছে, আমি এটাকে রিমুভ করছি। এইভাবে রিমুভ করে তারপর খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে। তারপর আমি গিয়ে একটা ময়েশ্চারাইজার দেবো। যেহেতু না স্কিনটা খুব ড্রাই, আমি একটা সিরাম ব্যবহার করব। তারপর আমি ময়েশ্চারাইজারটা ব্যবহার করব। সিরাম আর ময়েশ্চারাইজারটা ব্যবহার করাটা আমি দেখাতে পারিনি, যদিও আমি ক্লিন করার পরে আমি আপনাদের দেখাচ্ছি যে আফটার আর বিফোর, যেটা আগে আর পরে, ওটা আমি দেখাচ্ছি। ফেসিয়ালটা কেমন হয়েছে দেখবেন, গ্লোটা কেমন এসছে সেটা আমাকে একটু বলবেন।